ক্রিকেট ম্যাচের প্রাণ বলা হয় উইকেটকে, আর সেই উইকেট নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা মিরপুর শেরেবাংলায়। পাকিস্তানের ক্রিকেটাররা তো পিচ নিয়ে রীতিমতো গবেষণা করছেন। পিচ নিয়ে পাকিস্তান এতটাই চিন্তিত যে ম্যাচের আগে উইকেটে বল বাউন্সই করিয়ে ফেললেন, তাতেই খেপলেন গ্রাউন্ডসম্যানরা। তবে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ শুরুর আগে প্রশ্ন একটাই, মিরপুরের উইকেটে এবার কি দেখা যাবে পেসের আধিপত্য, নাকি পুরনো চেনা স্পিন ট্র্যাকই হবে টাইগারদের ভরসা? এদিকে প্রতিদিন মাঠে এসে পিচ দেখা যেন অভ্যাসে পরিণত হয়েছে পাকিস্তানের ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টের। মাঠে এসেই সবাই ছুটে যান পিচের কাছে, দীর্ঘক্ষণ সময় নিয়ে পিচে দাঁড়িয়ে থেকে উইকেট পর্যবেক্ষণ করেন, উইকেট খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন উইকেটটা আসলে কেমন। প্রথম টেস্টের আগে পাকিস্তানের চিন্তায় এখন শুধুই উইকেট। মিরপুরের উইকেট কি আসলেই এতটা রহস্যময়, নাকি উইকেট রিড করেই ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তান? আর এজন্যই কি উইকেট নিয়ে তাদের এত চিন্তা, নাকি মিরপুরের উইকেট দেখে ভয় পাচ্ছে পাকিস্তান? পাকিস্তানের ক্রিকেটাররা পিচ দেখতে এসে তো রীতিমতো নিয়ম ভঙ্গ করেছেন। মোহাম্মদ রিজওয়ান পিচে একটা বল বাউন্স করিয়েছেন, আর তাতেই খেপেছেন গ্রাউন্ডসম্যানরা। আইসিসির নিয়ম লক্ষ্য করলেই সেটা বোঝা যাবে, ম্যাচের আগে পিচে বল বাউন্স করানোর নিয়ম নেই, আর সেই কাজটাই করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। গ্রাউন্ডসম্যানরা বাধা দিলে রিজওয়ানের রিয়াকশনটা এমন ছিল যেন তিনি কিছুই করেননি। মিরপুরের উইকেট মানেই সাধারণত ধীরগতির, নিচু বাউন্স আর স্পিনারদের রাজত্ব। বছরের পর বছর ধরে এই ভেন্যুতে প্রতিপক্ষকে স্পিনে কাবু করেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিন্তু সময় বদলেছে বাংলাদেশের বোলিং আক্রমণের চেহারাও। এখন টাইগারদের হাতে আছে গতি, আগ্রাসন আর ধারাবাহিকতা। নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেনের মতো পেসাররা এখন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় হুমকি। তাই এবার প্রশ্ন উঠেছে, যেখানে বাংলাদেশের পেস আক্রমণ আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, সেখানে কি আবারও স্পিন নির্ভর উইকেট বানানোর পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট, নাকি তৈরি হবে এমন একটি উইকেট যেখানে পেসাররাও ম্যাচে বড় ভূমিকা রাখতে পারবেন? কারণ বাস্তবতা হলো, স্পিন সহায়ক উইকেট বানাতে গিয়ে উল্টো বিপদে পড়তে পারে বাংলাদেশ। পাকিস্তান স্কোয়াডেও এবার স্পিন শক্তি কম নয়, বিশেষ করে অভিজ্ঞ স্পিনারদের পাশাপাশি দলে বেশ কয়েকজন অলরাউন্ডারও আছেন। বাংলাদেশের কন্ডিশনে খেলে পাকিস্তানের ক্রিকেটাররাও বেশ অভ্যস্ত, ফলে অতিরিক্ত স্পিন সহায়ক উইকেট তৈরি করলে সেটি বাংলাদেশের জন্য হোম অ্যাডভান্টেজ না হয়ে উল্টো বুমেরাং হয়ে যেতে পারে। অন্যদিকে পেস সহায়ক বা অত্যন্ত ব্যালেন্স উইকেট হলে বাংলাদেশের পেস ইউনিট বাড়তি সুবিধা পেতে পারে। বিশেষ করে নতুন বলে নাহিদ রানার অতিরিক্ত গতি কিংবা শরীফুলের সুইং মিরপুরের কন্ডিশনে ভিন্ন মাত্রা যোগ করতে পারে। ইতিমধ্যেই মাঠকর্মীদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। উইকেটে চলছে বাড়তি পরিচর্যা, ঘাস রাখা হবে কিনা, কতটা শক্ত থাকবে সারফেস, এসব নিয়েই চলছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ। কেননা টিম কম্বিনেশন অনেকটাই নির্ভর করবে উইকেটের আচরণের উপর। বাংলাদেশ কি 3 পেসার নিয়ে নামবে, নাকি অতিরিক্ত স্পিনার খেলাবে, সেই উত্তরও লুকিয়ে আছে 22 গজেই। সব মিলিয়ে বছরের প্রথম টেস্ট ঘিরে উত্তেজনা বাড়ছে প্রতিদিন। মিরপুরের উইকেট এবার কোন চরিত্র ধারণ করে সেটিই হয়তো ঠিক করে দেবে ম্যাচের ভাগ্য। স্পিনের পুরনো গল্প নাকি পেসের নতুন যুগ, শেরেবাংলার 22 গজ এখন সেই উত্তরের অপেক্ষায়। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।